আমরা পঞ্চম শ্রেণীর লেসন নাম্বার 5 মাই স্কুল ডেজ এর প্রথম পার্টটা কমপ্লিট করেছি। যারা তোমরা এখনো প্রথম পার্টটা দেখোনি তারা অবশ্যই আগে প্রথম পার্টটা দেখে আসবে, তারপর আজকের প্রশ্ন উত্তর যে সেশন সেটা অ্যাটেন্ড করবে। কারণ আজকের প্রশ্ন উত্তরগুলি আমি লেসন নাম্বার 5 এর পার্ট নাম্বার 1 এর যে ভিডিও সেখান থেকে নিয়েছি। তো যারা তোমরা আমার এই চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এর পরবর্তীকালে তোমরা অনেক ভিডিও এখান থেকে পাবে এবং তোমাদের অবশ্যই উপকার হবে। তো দেখো, মাল্টিপল চয়েস কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, হু অ্যাকম্পানিড। অ্যাকম্পানিড মানে সঙ্গে যাওয়া, তাহলে হু অ্যাকম্পানিড দ্য ন্যারেটর, কে ন্যারেটর বা বক্তার সঙ্গে গিয়েছিলেন টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে। হিজ ফাদার তার বাবা, হিজ ব্রাদার তার ভাই, হিজ ম্যাটার্নাল আঙ্কেল তার মামা, হিজ ফ্রেন্ড তার বন্ধু। আমরা জানি হিজ ম্যাটার্নাল আঙ্কেল, তার মামার সঙ্গে তিনি মানে আমাদের যে বক্তা ন্যারেটর সে তার মামার সঙ্গে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল গিয়েছিল। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ডিড দ্য ক্লাস টিচার, শ্রেণী শিক্ষক, গিভ কি দিয়েছিলেন টু দ্য ন্যারেটর টু ডু, ন্যারেটরকে বা বক্তাকে শ্রেণী শিক্ষক কি করতে দিয়েছিলেন? রাইট অ্যান এসে, একটি প্রবন্ধ লিখতে দিয়েছিলেন। অ্যান্সার এ ফিউ কোশ্চেন্স, কিছু প্রশ্নের উত্তর। অ্যান্ড সলভ এ ফিউ সামস, কিছু অঙ্কের সমাধান করতে বলেছিলেন। রিড এ বুক, একটি বই পড়তে বলেছিলেন। ড্র এ পিকচার, একটি ছবি আঁকতে বলেছিলেন। আমরা জানি বি, অপশন নাম্বার বি, অর্থাৎ অ্যান্সার এ ফিউ কোশ্চেন্স অ্যান্ড সলভ এ ফিউ সামস, অর্থাৎ কিছু প্রশ্ন দিয়েছিলেন উত্তর করার জন্য এবং কিছু অঙ্ক দিয়েছিলেন সমাধান করার জন্য। আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 3, হোয়ার ওয়াজ বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল লোকেটেড, কোথায় বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ছিল? ইন রিলেশন টু বেলতলা রোড পুলিশ স্টেশন, বেলতলা রোড পুলিশ স্টেশনের সম্পর্কে, মানে বেলতলা রোড পুলিশ স্টেশনের কোন দিকে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ছিল? আমরা জানি যে এটা নর্দার্ন হবে না, কারণ উত্তর দিকে নয়। সাউদার্ন হবে না, ইস্টার্ন, ওয়েস্টার্ন। আমরা জানি ইস্টার্ন সাইডে ছিল, অর্থাৎ পূর্ব প্রান্তে ছিল। বেলতলা রোড পুলিশ স্টেশনের পূর্ব প্রান্তে ন্যারেটরের যে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল সেটা অবস্থান করত। কোশ্চেন নাম্বার 4, হোয়াট শেপ ডিড দ্য স্কুল রিজেম্বল, স্কুলটা কার মতন দেখতে ছিল? হোয়েন ভিউড ফ্রম অ্যাবভ, যখন ওপর থেকে দেখা হতো তখন কার মতন লাগতো? এল এর মতন লাগতো, টি এর মতন লাগতো, নাকি এইচ এর মতন লাগতো, নাকি ডি এর মতন লাগতো? আমরা জানি টি এর মতন লাগতো, তাহলে অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। আমরা চলে আসবো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইভেন্টস, কোন কোন জিনিস, ওয়ার হেল্ড অনুষ্ঠিত হতো, ইন দ্য হল, সেই হল ঘরে, অফ দ্য স্কুল, স্কুলের। তাহলে স্কুলের হল ঘরে কোন কোন জিনিস ঘটতো? অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, হ্যাঁ এটা হতো। সরস্বতী পূজা ফিস্ট, সরস্বতী পুজোর সময় ভোজন। নম্বর সি, প্লেজ অ্যান্ড মুভি স্ক্রিনিং, মানে নাটক হতো এবং সিনেমা দেখানো হতো। অল অফ দ্য অ্যাবভ, এই সবগুলি, আমরা জানি এই সবগুলিই হতো, তাহলে অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6, হোয়াট শেক্সপিয়ারিয়ান প্লে, কোন শেক্সপিয়ারের নাটক ডিড দ্য ন্যারেটর ওয়াচ, ন্যারেটর দেখেছিল অ্যাট দ্য স্কুল, স্কুলে? হ্যামলেট, ম্যাকবেথ, দ্য মার্চেন্ট অফ ভেনিস, না রোমিও অ্যান্ড জুলিয়েট? আমরা জানি যে নাটকটা শেক্সপিয়ারের দেখানো হয়েছিল সেই হল ঘরে সেটা হলো দ্য মার্চেন্ট অফ ভেনিস। আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 7, হু পারফর্মড, কারা পারফর্ম করেছিল সিনস ফ্রম দ্য মার্চেন্ট অফ ভেনিস, মার্চেন্ট অফ ভেনিসে যে সিনগুলি ছিল সেখানে কারা অংশগ্রহণ করেছিল? লোকাল স্টুডেন্টস, দ্য ন্যারেটর্স ক্লাসমেটস, ফরেন অ্যাক্টর্স কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলিম, দ্য টিচার্স? আমরা জানি ফরেন অ্যাক্টর্স কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলিম,
এরা দুজন সেই মার্চেন্ট অফ ভেনিসে অংশগ্রহণ করেছিল। কোশ্চেন নাম্বার 8, হোয়াট মুভি, কোন সিনেমা ওয়াজ স্ক্রিন দেখানো হয়েছিল অ্যাট দ্য স্কুল হলে ওয়ান্স একবার? এ ওয়াল্ট ডিজনি মুভি, এ চার্লি চ্যাপলিন মুভি, এ বলিউড মুভি, এ সায়েন্স ফিকশন মুভি? আমরা জানি এ চার্লি চ্যাপলিন মুভি সেখানে দেখানো হয়েছিল। আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9, হোয়াট সারাউন্ডেড দ্য প্লেগ্রাউন্ড, খেলার মাঠটিকে কোন জিনিসগুলি ঘেরা ছিল অফ দ্য স্কুল, মানে স্কুলের খেলার মাঠটি কোন জিনিস দিয়ে ঘেরা ছিল? ট্রিজ দিয়ে, বিল্ডিংস, এ লফটি ওয়াল, না এ রিভার? এটা হলো এ লফটি ওয়াল, একটা উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল। কোশ্চেন নাম্বার 10, হোয়াট ডিড দ্য ক্লাস টিচার্স গেস্টার, ক্লাস টিচার বা শ্রেণী শিক্ষকের অঙ্গভঙ্গি ইন্ডিকেট করেছিল আফটার চেকিং দ্য ন্যারেটরস অ্যান্সার? বক্তার উত্তরগুলি চেক করার পর ক্লাস টিচারের অঙ্গভঙ্গি কি বলেছিল, মানে কি বুঝিয়েছিল? দ্য অ্যান্সার্স ওয়ার ইনকারেক্ট, উত্তরগুলি ছিল ভুল। দ্য ন্যারেটর নিডেড মোর প্র্যাকটিস, বক্তার আরো প্র্যাকটিসের প্রয়োজন। সি, দ্য অ্যান্সার্স ওয়ার কারেক্ট, উত্তরগুলি সঠিক। দ্য ন্যারেটর ওয়াজ টু ইয়ং ফর দ্য স্কুল, স্কুলে ভর্তি হওয়ার পক্ষে ন্যারেটর এখনো ছোট। আমরা সবাই জানি এটা হবে কোশ্চেন নাম্বার সি, সরি অ্যান্সার সি, দ্য অ্যান্সার্স ওয়ার কারেক্ট, উত্তরগুলি সঠিক ছিল। এবার আমরা চলে আসব ট্রু এবং ফলস, অর্থাৎ সত্য মিথ্যা আমাদের নির্দেশ করতে হবে। 1 নম্বর, দ্য ন্যারেটর ওয়েন্ট, ন্যারেটর গিয়েছিলেন টু স্কুলে উইথ হিজ ফাদার, তার বাবার সাথে। এটা হবে ফলস, কারণ ন্যারেটর তার ম্যাটারনাল আঙ্কেলের সঙ্গে গিয়েছিলেন। কোশ্চেন নাম্বার 2, দ্য ক্লাস টিচার আস্কড দ্য ন্যারেটর, শ্রেণী শিক্ষক ন্যারেটর বা বক্তাকে জিজ্ঞেস করেছিলেন টু সলভ সামস, অর্থাৎ কিছু অঙ্ক সমাধান করতে দিয়েছিলেন। অবশ্যই আমরা জানি যে ন্যারেটরকে কিছু অঙ্ক সমাধান করতে দেওয়া হয়েছিল, তাহলে এটা হবে ট্রু। কোশ্চেন নাম্বার 3, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ছিল অন দ্য ওয়েস্টার্ন সাইড অফ বেলতলা রোড পুলিশ স্টেশন, বেলতলা রোড পুলিশ স্টেশনের পশ্চিম প্রান্তে। না, আমরা জানি এটা ছিল ইস্টার্ন সাইড, অর্থাৎ পূর্ব প্রান্তে, তাহলে এটা হবে ফলস। কোশ্চেন নাম্বার 4, দ্য প্লেগ্রাউন্ড ওয়াজ অন দ্য নর্দার্ন পার্ট অফ দ্য স্কুল, স্কুলের উত্তর দিকে ছিল প্লেগ্রাউন্ড বা খেলার মাঠ। এটাও ভুল, কারণ আমরা জানি খেলার মাঠটি ছিল দক্ষিণ দিকে, তাহলে এটাও হবে ফলস। আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্ন, দ্য স্কুল হল ওয়াজ ইউজড ফর অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, স্কুলের হল ঘরটি ব্যবহার করা হতো অ্যানুয়াল মানে বাৎসরিক প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য। আমরা জানি সেই হল ঘরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হতো, তাহলে এটা হবে ট্রু। কোশ্চেন নাম্বার 6, দ্য ন্যারেটর ওয়াচড, ন্যারেটর দেখেছিল রোমিও অ্যান্ড জুলিয়েট পারফর্ম বাই লোকাল স্টুডেন্ট, সাধারণ স্টুডেন্টরা পারফর্ম করেছিল রোমিও অ্যান্ড জুলিয়েট, কখনোই নয়। আমরা জানি যে শেক্সপিয়ারের যে নাটক দেখানো হয়েছিল তার নাম ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস, এটা হবে ফলস। কোশ্চেন নাম্বার 7, ফরেন অ্যাক্টরস মানে বিদেশি অভিনেতা গ্রিনবার্গ অ্যান্ড সেলিম পারফর্ম, গ্রিনবার্গ এবং সেলিম পারফর্ম করেছিল সিনস মানে কিছু দৃশ্য পারফর্ম করেছিল ফ্রম দ্য মার্চেন্ট অফ ভেনিস, মার্চেন্ট অফ ভেনিস থেকে, তাহলে এটা হবে ট্রু। এরপরে চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 8, দ্য ন্যারেটর স এ ওয়াল্ট ডিজনি মুভি অ্যাট দ্য স্কুল হল, ন্যারেটর স্কুল হলে একটি ওয়াল্টের ডিজনি মুভি দেখেছিল। আমরা জানি সেখানে দেখানো হয়েছিল চার্লি চ্যাপলিন মুভি, তাহলে এটা হবে ফলস। কোশ্চেন নাম্বার 9, দ্য স্কুল প্লেগ্রাউন্ড ওয়াজ সারাউন্ডেড বাই লফটি ওয়াল, স্কুলের যে প্লেগ্রাউন্ড বা খেলার মাঠ ছিল সেটা ঘেরা ছিল একটি লফটি ওয়াল বা উঁচু প্রাচীর দ্বারা, তাহলে এটা হবে ট্রু। এরপরে আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10, দ্য ন্যারেটর ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল, ন্যারেটরকে স্কুলে ভর্তি করা হয়েছিল আফটার কারেক্টলি অ্যান্সারিং দ্য কোশ্চেন্স অ্যান্ড সলভিং দ্য সামস, তারপরে না তো আফটার কারেক্টলি সঠিকভাবে অ্যান্সারিং দ্য কোশ্চেন্স উত্তরগুলি প্রশ্নগুলির উত্তর দিয়ে অ্যান্ড সলভিং দ্য সামস এবং অঙ্কগুলি সমাধান করার পর, তাহলে এটা হবে ট্রু। এরপরে আমরা চলে আসব সেন্টেন্স কমপ্লিশন, অর্থাৎ সেন্টেন্সটাকে আমাদের কমপ্লিট করতে হবে। 1 নম্বর সেন্টেন্স,
দ্য ন্যারেটর ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ হিজ, ন্যারেটর গিয়েছিলেন বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে কার সঙ্গে? ম্যাটার্নাল আঙ্কেল। তাহলে এই ড্যাশের জায়গায় আমাদের লিখতে হবে ম্যাটার্নাল আঙ্কেল। আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 2। The class teacher gave the narrator a few questions to answer and a few sums to solve. তাহলে ড্যাশে হবে a few sums to solve. Question number 3. The school was on the eastern side of, মানে কার দক্ষিণ দিকে, কার পূর্ব দিকে স্কুলটি ছিল? বেলতলা রোড পুলিশ স্টেশনের পূর্ব দিকে ছিল। তাহলে ড্যাশে আমাদের কি লিখতে হবে? বেলতলা রোড পুলিশ স্টেশন। Question number 4. The southern part of the school was used as a, তাহলে southern part মানে দক্ষিণের অংশ of the স্কুলের was used ব্যবহার করা হতো as a playground খেলার মাঠ হিসাবে। আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 5। When viewed from above, ওপর থেকে দেখতে, the school looked like, স্কুলকে দেখাতো the English letter T, ইংলিশ লেটার T এর মতন। Number 6. The vertical part of the T was the, vertical পার্টে কি ছিল? The hall of the school, স্কুলের হল ঘর ছিল ভার্টিক্যাল পার্টে। Question number 7. Feast on the occasion of সরস্বতী পূজা, সরস্বতী পূজা উপলক্ষে যে ফিস্ট বা ভোজন হতো were arranged in the, কোথায় হতো? In the school hall, স্কুলের হলে। 8 নম্বর, the narrator watched, বক্তা দেখেছিল the merchant of Venice পারফর্মড বাই, মানে মার্চেন্ট অফ ভেনিস নাটকটি হয়েছিল কার দ্বারা পারফর্ম করা হয়েছিল? ফরেন অ্যাক্টরস কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সালিম। আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 9। এ ড্যাশ মুভি ওয়াজ অলসো স্ক্রিন ইন দ্য স্কুল হল ওয়ান্স, কার মুভি দেখানো হয়েছিল স্কুল হলে? আমরা জানি চার্লি চ্যাপলিন মুভি। এবার চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 10। The school playground was surrounded by, স্কুলের যে প্লেগ্রাউন্ড ছিল, খেলার মাঠ ছিল, সেটা কিসের দ্বারা ঘেরা ছিল? লফটি ওয়াল, উঁচু প্রাচীরের দ্বারা ঘেরা ছিল। এবার আমরা চলে আসব কিছু শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং অ্যান্সারে। 1 নম্বর প্রশ্ন, হু অ্যাকম্পানিড দ্য ন্যারেটর টু হিজ স্কুল, হু অ্যাকম্পানিড, কে গিয়েছিল বা গিয়েছিলেন দ্য ন্যারেটর, ন্যারেটরের সঙ্গে টু হিজ স্কুল, তার স্কুলে। তাহলে এখানে আমরা হু এর জায়গায় লিখব হিজ ম্যাটার্নাল আঙ্কেল অ্যাকম্পানিড হিম থেকে শুরু করব। হিজ ম্যাটার্নাল আঙ্কেল অ্যাকম্পানিড দ্য ন্যারেটর টু হিজ স্কুল, অর্থাৎ তার মামা তার সঙ্গে স্কুলে গিয়েছিলেন। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ডিড দ্য ক্লাস টিচার আস্ক, ক্লাস টিচার কি বলেছিলেন দ্য ন্যারেটর টু ডু, ন্যারেটরকে কি করতে বলেছিলেন? দ্য ক্লাস টিচার আস্কড হিম, ক্লাস টিচার বা শ্রেণী শিক্ষক তাকে বলেছিলেন টু অ্যান্সার, উত্তর করতে, এ ফিউ কোশ্চেন, কিছু প্রশ্নের, অ্যান্ড সলভ, সমাধান করতে, এ ফিউ সামস, কিছু অঙ্ক। কোশ্চেন নাম্বার 3, হোয়ার ওয়াজ বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল লোকেটেড, কোথায় বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ছিল? ইট ওয়াজ লোকেটেড অন দ্য ইস্টার্ন সাইড, মানে পূর্ব দিকে, অফ বেলতলা রোড পুলিশ স্টেশন, বেলতলা রোড পুলিশ স্টেশনের পূর্ব দিকে ছিল। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ওয়াজ দ্য শেপ অফ দ্য স্কুল, স্কুলের আকারটা কেমন ছিল? হোয়েন সিন ফ্রম অ্যাবভ, যখন ওপর থেকে দেখা হতো। ইট লুক লাইক দ্য ইংলিশ লেটার টি, এটাকে ইংরেজি বর্ণমালা টি এর মতন লাগতো। 5, হোয়াট ইভেন্টস ওয়ার হেল্ড ইন দ্য স্কুল হল, স্কুলের হল ঘরে কি কি ইভেন্ট বা কি কি ঘটনা হতো? অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, সরস্বতী পূজা ফিস্ট, শেক্সপিয়ারিয়ান প্লে, মুভি স্ক্রিনিং ওয়ার হেল্ড ইন দ্য হল, সেই হল ঘরে এই কটা জিনিস ঘটতো। অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, সরস্বতী পূজা ফিস্ট, শেক্সপিয়ারিয়ান প্লেস অ্যান্ড মুভিজ যেমন চার্লি চ্যাপলিন মুভিজ সেখানে দেখানো হয়েছিল। তাহলে ওয়াজ হেল্ড ইন দ্য স্কুল ঘরে অনুষ্ঠিত হতো। কোশ্চেন নাম্বার 6, হুইচ শেক্সপিয়ারিয়ান মুভি, কোন শেক্সপিয়ারের নাটক ডিড দ্য ন্যারেটর ওয়াচ, ন্যারেটর দেখেছিল? দ্য মার্চেন্ট অফ ভেনিস। এবার এটা এভাবে লিখতে পারো, দ্য ন্যারেটর ওয়াচড দ্য মার্চেন্ট অফ ভেনিস। কোশ্চেন নাম্বার 7, হু পারফর্মড ইন দ্য প্লে দ্য মার্চেন্ট অফ ভেনিস, দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকে কারা অংশগ্রহণ করেছিল? ফরেন অ্যাক্টরস নেমড গ্রিনবার্গ অ্যান্ড সালিম। এটুকু লেখার পর পারফর্মড ইন দ্য প্লে দ্য মার্চেন্ট অফ ভেনিস এটা লিখতে হবে। কোশ্চেন নাম্বার 8,
হুইচ মুভি ওয়াজ স্ক্রিনড ইন দ্য স্কুল হল ওয়ান্স? স্কুল হল ঘরে কার মুভি বা সিনেমা দেখা হয়েছিল? এ চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ স্ক্রিনড ইন দ্য স্কুল হল ওয়ান্স। স্কুল হলে একবার চার্লি চ্যাপলিনের মুভি দেখানো হয়েছিল। কোশ্চেন নাম্বার 9, হোয়াট সারাউন্ডেড দ্য স্কুল প্লেগ্রাউন্ড? স্কুলের যে প্লেগ্রাউন্ড বা খেলার মাঠ সেটাকে কে ঘিরেছিল? এ লফটি ওয়াল। তাহলে আমরা লিখবো এ লফটি ওয়াল সারাউন্ডেড দ্য স্কুল প্লেগ্রাউন্ড। কোশ্চেন নাম্বার 10, what indicated that the narrator's answers were correct? কোন জিনিসটা বোঝাচ্ছে যে ন্যারেটরের উত্তরগুলি সঠিক ছিল? The class teacher nodded indicating his answers were correct. মানে যখন ক্লাস টিচার তাকে গেস্টার করে দেখিয়ে বলল যে তার উত্তরগুলি ঠিক হয়েছে, সেটাই কিন্তু তখনই জানা গেল যে তার উত্তরগুলি হচ্ছে সঠিক। আমরা চলে আসবো কোশ্চেন্স অফ ভোকাবুলারি, অর্থাৎ ভোকাবুলারি কিছু প্রশ্ন এখান থেকে আমরা করব। দেখো 1 নম্বর কোশ্চেন, হোয়াট ডাজ ভার্টিক্যাল মিনস? ভার্টিক্যাল মানে কি? ভার্টিক্যাল মানে হচ্ছে এভাবে উলম্ব। তাহলে গোয়িং স্ট্রেট আপ অন এ ফ্ল্যাট বেস, একটা ফ্ল্যাট বেস তার উপরে যাওয়া, সেটা হচ্ছে ভার্টিক্যাল পার্ট। আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ গ্যালারি ইন দ্য থিয়েটার? গ্যালারি বলতে কাকে বোঝানো হয়? অ্যান আপার ফ্লোর অফ সিটস, মানে একটা অংশে যে সিট থাকে উপর দিকে, অনেক উপরে সিট থাকে, সেই সিটটাকে বলা হয় গ্যালারি। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ডাজ ফরেন মিনস? ফরেন মানে কি? ফরেন মানে বিদেশি। তাহলে বিলঙ্গিং টু এ কান্ট্রি, একটা দেশের, আদার দ্যান ওয়ান মানে তার নিজের দেশ ছাড়া অন্য দেশের লোককে আমরা বলি ফরেন। আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ এ লফটি ওয়াল? লফটি ওয়াল মানে কি? এ ভেরি হাই ওয়াল, একটি খুব উঁচু প্রাচীর। কোশ্চেন নাম্বার 5, ডিফাইন প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ড মানে কাকে আমরা প্লেগ্রাউন্ড বলবো? অ্যান আউটডোর এরিয়া, বাইরের এলাকা, হোয়ার চিলড্রেন ক্যান প্লে, যেখানে বাচ্চারা খেলতে পারে, তাকে আমরা বলতে পারি প্লেগ্রাউন্ড। কোশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ এ সাম ইন ম্যাথামেটিক্স? ম্যাথামেটিক্স বা অঙ্কে সাম বলতে কি? এ প্রবলেম, একটি সমস্যা, অর ক্যালকুলেশন, কোনো ক্যালকুলেশন বা কোনো গণনা, দ্যাট ইনভলভস নাম্বারস, যেগুলো নাম্বারকে ইনভলভ করে বা যুক্ত করে, সেগুলোকে আমরা সাম বা অঙ্ক বলি। কোশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ এ সেরেমনি? সেরেমনি মানে অনুষ্ঠান, আমরা জানি। এ ফর্মাল ইভেন্ট, যেটা একটা ফর্মাল অর্থাৎ অফিসিয়াল গতভাবে একটা কোনো কিছু, হেল্ড অন স্পেশাল অকেশন, বিশেষ কোনো অকেশন বা উৎসবের জন্য কোনো কিছু ঘটনা, সেটাকে আমরা বলি সেরেমনি। কোশ্চেন নাম্বার 8, হু ইজ এ ক্লাস টিচার? ক্লাস টিচার আমরা কাকে বলবো? এ ক্লাস টিচার বা এ টিচার রেসপন্সিবল ফর এ পার্টিকুলার ক্লাস, একটি নির্দিষ্ট ক্লাসের জন্য যে দায়ী বা যে ক্লাস নেয়, যে ক্লাসটা পরিচালনা করে, তাকে আমরা বলি ক্লাস টিচার। কোশ্চেন নাম্বার 9, হোয়াট ডাজ অ্যাডমিটেড মিনস ইন দ্য কনটেক্সট অফ স্কুল? স্কুলের দিক থেকে অ্যাডমিটেড মানে কি? অ্যাকসেপ্টেড ইনটু দ্য স্কুল অ্যাজ এ স্টুডেন্ট, ছাত্র হিসাবে স্কুলের মধ্যে কাউকে গ্রহণ করা, তাকে আমরা বলি অ্যাডমিটেড। কোশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ এ ফিস্ট? ফিস্ট বলতে আমরা কি বুঝি? ফিস্ট হলো এ লার্জ মিল, একটা ভালো খাবার, মানে প্রচুর পরিমাণ খাবার, টিপিক্যালি ওয়ান সেলিব্রেটিং এ স্পেশাল অকেশন, কোনো বিশেষ উৎসবকে পালন করার জন্য যে ভোজন, সেটাকে আমরা বলি ফিস্ট। তাহলে এই গেল আমাদের লেসন নাম্বার 5 মাই স্কুল ডেজের পার্ট 1 এর প্রশ্ন এবং উত্তর। এর পরের দিন আমি লেসন নাম্বার 5 এর পার্ট 2 এর লাইন বাই লাইন বেঙ্গলি অ্যানালাইসিস নিয়ে আসব এবং তারপরে সেখান থেকেও প্রশ্ন উত্তর নিয়ে আসব। চ্যানেলটির সঙ্গে থাকো, তোমরা এই চ্যানেল থেকে তোমাদের ক্লাসের সমস্ত ভিডিও পেয়ে যাবে।